আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আমাদেরকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের শুনতে যদি কোনো অসুবিধা হয় দয়া করে আমাদেরকে কমেন্টে জানাবেন। এই মুহূর্তে আপনারা আমাদেরকে ভালোভাবে শুনতে পাচ্ছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিনস অফ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিনস অফ প্র্যাকটিস 1 বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের ছাত্রদের দ্বিতীয় পর্বের একটি পাঠ্য বিষয়। এই বিষয়ে এটি আমাদের 18তম অনলাইন সেশন। যদি এটা আমাদের রিভিউ সেশন, নবম সেশনের একটি রিভিউ সেশন। এই অধ্যায়ে এই বিষয়ে মোট 5টি অধ্যায় রয়েছে। তার মধ্যে আজকের সেশনে আমরা চতুর্থ অধ্যায়ের থেকে আলোচনা করব। চতুর্থ অধ্যায়টি হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ ড্রিলিং মেশিন, অর্থাৎ ড্রিলিং মেশিনের ব্যবহার সম্পর্কে জানা বুঝা। এই অধ্যায়ে মোট 6টি অবজেক্টিভ রয়েছে। তার মধ্যে প্রথম 2টি অবজেক্টিভ আমরা আগের সেশনে অর্থাৎ 17তম সেশনে আলোচনা করেছি। আর আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ এই 2টি অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকে লার্নিং অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ ড্রিলিং মেশিন অধ্যায়ের তৃতীয় ও চতুর্থ অবজেক্টিভ, অর্থাৎ মেনশন মেজর কম্পোনেন্টস অফ ড্রিলিং মেশিন। ড্রিলিং মেশিনের প্রধান অংশগুলোর ব্যাখ্যা করব, আমরা জানতে পারবো। আর হচ্ছে মেনশন ওয়ার্ক হোল্ডিং মেথড, অর্থাৎ ড্রিলিং মেশিনে কিভাবে আমরা ওয়ার্ক পিসকে হোল্ড করব, সেটার বিভিন্ন পদ্ধতিগুলো আমরা এই অধ্যায়ে জানতে পারবো। যদিও এই অবজেক্টিভ আমরা আগে নবম সেশনে আলোচনা করেছি, সেক্ষেত্রে হয়তো কেউ কেউ সেই সেশনটা যদি মিস করে থাকেন তাহলে আমাদের আজকে হয়তো সেটা তারা উপকৃত হবেন। আর যারা আগেও সেশনে অংশগ্রহণ করেছেন আবার আজকেও আছেন, তারা হয়তো কোনো বিষয়ে যদি তাদের অস্পষ্টতা থাকে সেটা নিয়ে হয়তো ক্লিয়ার হতে পারবেন। তাহলে আমরা দেখি যে প্রথমেই দেখি যে মেনশন অফ মেজর কম্পোনেন্টস অফ ড্রিলিং মেশিন। মেজর কম্পোনেন্টস অফ ড্রিলিং মেশিন, অর্থাৎ এখানে একটা ড্রিলিং মেশিন আছে, তার প্রধান প্রধান অংশগুলো এখানে আমরা এই ছবির মধ্যে দেখানো আছে। যেমন একটা ড্রিলিং মেশিনের একটা ড্রিল মেশিনের মেইন 4টা অংশ। একটা হচ্ছে বেস,
তারপরে এটা হচ্ছে কলাম, তারপরে এটা হচ্ছে ড্রিল মেশিনের টেবিল, আর এটা হচ্ছে ড্রিল হেড। এছাড়াও আছে ড্রিল হেডের মধ্যে আছে, ড্রিল হেডের মধ্যে স্পিন্ডল আছে ভিতরে, অবশ্য ড্রিল হেডের ভিতরে। আর স্পিন্ডলের সাথে আছে ড্রিল চাক, আবার ড্রিল চাকের মুখে একটা ড্রিল বিট আছে, এটাই আমাদের মেইন কাটিং টুল। আর এই ড্রিল বিটটাই দিয়ে আমরা একটা ওয়ার্ক পিসের মধ্যে ছিদ্র করে থাকি। ড্রিল হেডে পাওয়ার আসে, এখানে বৈদ্যুতিক মোটর আছে, ইলেকট্রিক মোটর। এই মোটরের পুলি থেকে ড্রিল হেডের পুলিতে পাওয়ার আসে, আর সেখান থেকে বিভিন্ন গিয়ার পিনিয়নের মাধ্যমে সেই পাওয়ারটা আমাদের স্পিন্ডলে যায়, এবং স্পিন্ডল থেকে আমরা ড্রিল চাকের মাধ্যমে ড্রিল বিটে পাওয়ার ট্রান্সমিট হয়। আর এটা হচ্ছে হ্যান্ড হুইল, যে হ্যান্ড হুইলের সাহায্যে ড্রিল বিটকে উপরে নিচে করা যায়, অর্থাৎ ড্রিল চাকে উপরে নিচে করা যায়, অর্থাৎ অ্যাজ ওয়েল ড্রিল বিটটা উপরে নিচে আসে, অর্থাৎ ড্রিলের গভীরতা, ছিদ্রের গভীরতা এই হ্যান্ড হুইলের সাহায্যে আমরা নিয়ন্ত্রণ করে থাকি। অর্থাৎ এটার সাহায্যে আমরা ড্রিল বিটকে জবের অভ্যন্তরে ফিট দিয়ে থাকি। আর বেজের উপরে সমস্ত অন্যান্য সমস্ত অংশগুলোর ভার এই বেজে বহন করে। আর বেজের সাথে আর কলামের সাথে কিন্তু সমস্ত অংশগুলো সংশ্লিষ্ট, যেমন টেবিল, হেড, বেজ সবকিছু কিন্তু মেইন কলামের সাথে। বেজ, টেবিল এবং ড্রিল হেড এবং মোটর সমস্ত কিছু কলামের মাধ্যমে, কলামের সাথে সংযুক্ত, এবং কলামের মাধ্যমে লোডটা ফাইনালি বেজে যায়। এটা একটা সাধারণ ড্রিল মেশিন, কিন্তু আমরা দেখব আসলে প্রত্যেক ড্রিল মেশিনের আবার গঠন যেহেতু ভিন্ন ভিন্ন, সেই কারণে তাদের অংশ বিশেষও ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে আমরা আগে প্রথমে দেখে নিই বিভিন্ন ড্রিল মেশিন গুলা। এর আগের অধ্যায়ে পড়েছি ড্রিল মেশিন, সেখানে আমরা 8টা ড্রিল মেশিন সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেই 8টা ড্রিল মেশিন মধ্যে প্রথমটা হচ্ছে পোর্টেবল ড্রিলিং মেশিন, দ্বিতীয়টা হচ্ছে সেন্সিটিভ ড্রিলিং মেশিন, থার্ড upright drilling machine, fourth হচ্ছে radial drilling machine, fifth gang drilling machine, sixth multiple spindle drilling machine, seventh deep hole drilling machine, এবং eighth হচ্ছে vertical or pillar drilling machine। তো আমরা আজকে এখন এই মুহূর্তে ধীরে ধীরে দেখবো যে কোন ড্রিলিং মেশিনের কোন কোন অংশগুলো মেইনলি থাকে। যেমন সকল আমরা এখানে একটা প্রথম পোর্টেবল বা হ্যান্ড ড্রিল মেশিন বলি এটা, এই ড্রিল মেশিনটা দেখি। এখানে আমরা ওইভাবে ওই কলাম কিংবা টেবিল আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা সিম্পল, এটা পোর্টেবল, এটা হাতে ব্যবহার করতে যে কোনো স্থানে এটা দিয়ে ডিল করতে পারি আমরা। এই ড্রিল মেশিনের মধ্যে বিভিন্ন অংশগুলো, যেমন ড্রিল বিট আছে, ড্রিল চাক আছে, সব মেশিনের মতোই। এখানে হচ্ছে সিলেক্টর, টর্ক সিলেক্টর, অর্থাৎ আরপিএম বাড়বে কমবে, হ্যাঁ, সেটার দ্বারা এখানে এই সুইচের মাধ্যমে ডানে বামে করে এখানে আমরা টর্ক সিলেক্ট করতে পারি। আর এটা হচ্ছে অন অফ সুইচ, এটা দিয়ে অন অফ করা যায় ট্রিগার, একবার চাপ দিলে অন হবে, আবার চাপ দিলে হয়তো অফ হবে, অথবা অন্য কোনো প্রিন্ট থাকতে পারে কোনো মেশিনে। ফরওয়ার্ড রিভার্স, কখনো কোনো আমরা ড্রিল বিটকে ফরওয়ার্ড বা রিভার্স ঘোরানোর প্রয়োজন, সেটা আমরা এখানে ব্যবহার করি। আর এটা হচ্ছে গ্রিপ, এটাই আমরা হাতে ধরে থাকি। এটা একটা পোর্টেবল ড্রিল মেশিনের ছবি, এবং এর ভিন্ন ভিন্ন অংশগুলো আমরা দেখলাম। আর এখানে এটা দিয়ে এই পজিশনে যে ওয়ার্ক পিসের ভিতরে ছিদ্র করতেছে এটা। অবশ্যই হ্যান্ড ড্রিল মেশিন বিনা পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার ছাড়াও হাতে ঘুরায়, সেক্ষেত্রে সেই ছবিটা এই মুহূর্তে আমরা এখানে এনে সেটা আলাদা একটা হ্যান্ডেল থাকে, সেই হ্যান্ডেলটাকে ঘুরে ঘুরে কিন্তু ড্রিল বিটকে ড্রিল চাকে ঘুরানো হয়, তার ব্যবস্থা আছে। এরপরে যেটা হচ্ছে যে এইটা আমরা কিছুক্ষণ আগে ছবিটাতে দেখেছিলাম, যেটা এটা একটা সেন্সিটিভ ড্রিলিং মেশিনের ছবি। এই ছবিটাই আমরা প্রথমে দেখেছিলাম। এর মধ্যে আমরা এগুলো মেনশন করেছি যে আমরা ড্রিল হেড, ড্রিল চাক, ড্রিল বিট, তারপর হ্যান্ড হুইল, ইলেকট্রিক মোটর, কলাম, টেবিল। এই টেবিলের উপরেই কিন্তু কলাম, টেবিল, টেবিল ক্ল্যাম্প যেটা একটা আছে, আর বেজ। আসলে এই টেবিলের উপরেই আমাদের ওয়ার্ক পিসটা থাকে। আর আর হচ্ছে টেবিলের কে উঠানামা করার জন্য এই টেবিল ক্ল্যাম্পটা ব্যবহার করা। টেবিল ক্ল্যাম্পটা শুধু না, টেবিল ক্ল্যাম্পটা ব্যবহার করে অনেকে বলে, আসলে কিন্তু উঠানামা করার জন্য টেবিল ক্ল্যাম্পটা ব্যবহার করছে। এই পাশে আমার একটা হুইল থাকে অথবা হ্যান্ডেল থাকে, সে
সেই হ্যান্ডেলের সাহায্যে করি। এটা টেবিল ক্ল্যাম্পের সাহায্যে শুধুমাত্র কলামের সাথে টেবিলটাকে টাইট করে আটকায় রাখে এই ক্ষেত্রে, এই মেশিনের ক্ষেত্রে, অথবা এটাকে লুজ করে। তো আমরা উঠানামা করার সময় এটাকে একটু লুজ করে দিয়ে ওই লিভারটাকে আরেকটা হ্যান্ডেল দিয়ে ঘুরে জবটাকে আমরা টেবিলটাকে উপরে নিচে উঠাতে পারি। আর এটা হচ্ছে আমাদের মেইনলি এইটা হচ্ছে হ্যান্ড হুইল। আমরা এটা বলছিলাম যে এটার সাহায্যে আমরা ড্রিল বিটকে উঠানামা করাই অ্যাজ ওয়েল জবের মধ্যে ড্রিলকে ফিট দিয়ে থাকি, ড্রিল বিটকে ফিট করে থাকি। আর এটা তো কলাম বলছিলাম, কলামের ফাংশনটা আমরা বলছিলাম। হ্যাঁ, আর বাকিগুলো আমরা এর আগে কিছুক্ষণ আগে আলাপ করেছি। আর এটা তো ইলেকট্রিক মোটর, এই মোটরের সাহায্যে কিন্তু এই মেশিনটার মধ্যে ড্রিল মানে ঘূর্ণন গতি আসে, মোটর থেকে পাওয়ার পায় পুলির মধ্যে, পুলির মাধ্যমে এখানে আবার সেটা আসে। এটা আমাদের বিরক্ত হচ্ছে, সবাই বিরক্ত লাগবে, আমি এটা এই মুহূর্তে শেষ করি। আমরা পরের স্লাইডে যাই। এটা হচ্ছে আফরাইট ড্রিলিং মেশিন। আফরাইট ড্রিলিং মেশিনে আমরা জানি যে আফরাইট ড্রিলিং মেশিনে অনেক সুবিধা। আফরাইট ড্রিলিং মেশিন অনেকটা মিলিং মেশিন, আফরাইট ড্রিলিং মেশিন অনেক কিছু কিছু ক্ষেত্রে মিলিং মেশিনের মতো কাজ করে থাকে। যেমন এখানে আফরাইট ড্রিলিং মেশিনে একটা টেবিল আছে, টেবিলের উপরে দেখে এই জবটাকে আমরা টেবিল, এখানে আমরা জবকে ফিক্সড করি, ওয়ার্কপিসকে বাঁধি এই টেবিলের উপরে। টেবিলকে আমরা ডানে বামে নিতে পারি, আবার সামনে পিছিয়ে নিতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা জবের যে কোনো পজিশন লোকেট করতে পারি এই টেবিলে আফরাইট ড্রিলিং মেশিন। আর এখানে হচ্ছে আমরা মিল আর ডিল হেড, অর্থাৎ এখানে আসলে যেহেতু আমাদের ডিল বিট বাদে তাহলে ডিল হেড, আর মিলিং কাটার বাদলে এটা মিলিং হেড, এই জন্য এটাকে ডিল আর মিলিং হেড বলেন। এটা হোল ফর স্পিন্ডল লক, এটা হচ্ছে যে স্পিন্ডল লক করা যায়। আর এখানে এটা মোটর, আর এটা হ্যান্ড লিভার, এটা দিয়ে কাটার উঠানামা করানো হয়, অ্যাজ ওয়েল ড্রিল বিটকে উঠানামা করা হয়। আর এটা মূলত কলাম, এইটা কলাম, এখানে নামটা মেনশন করেন, এইটাই কলাম, আর নিচে এটা বেস। হ্যাঁ, টেবিলের নিচে আসলে বেজটা থাকে, এটা টেবিল উপরে, তার নিচে আরেকটা বেজ থাকে। হ্যাঁ, কখনো কখনো মেশিনে উপরে বেঞ্চে যদি বসানো হয়, তাহলে এই ক্ষেত্রে আলাদা করে বেজের দরকার হয় না, এই টেবিলটাই বেজ আকারে কাজ করতে পারে। তো এই জন্য এইদিকে এই মেশিনটা এইটাকে আবার উঠানামা করা যায়। এখানে একটা হেড লকিং লিভার, এই হেড লকিং লিভারটাকে যদি আমরা লুজ করে দিই, তাহলে এটা পুরো বিষয়টা এদিকে নিচে আসতে পারে। তারপর অপারেটিং ড্রিলিং মেশিন আরো বিভিন্ন ধরনের আছে, আমরা এখানে একটা প্রকারে দেখালাম। এখানে এটা আমরা বলছি এই হুইলটা ক্রস লংগিটিউডিনাল ফিডের জন্য এটা দেয়, আর এটা হলো ক্রস ফিডের জন্য ক্রস স্লাইড, এটা সামনে পিছনে যাবে, আর এটা ডানে বামে এক্স ওয়াই, এটা এক্স ডিরেকশনে যাবে, এটা ওয়াই ডিরেকশনে যাবে। এরপর হচ্ছে গিয়ে আমাদের রেডিয়াল ড্রিলিং মেশিন। রেডিয়াল ড্রিলিং মেশিনের হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের বেস, আর এটা একই কলাম, আর এটা হচ্ছে টেবিল, এটা রেডিয়াল আর্ম, আর এখানে হচ্ছে যে মোটর। এখানে মোটর এখানেও একটা ব্যবহার করে, কারণ এটা খুব ভারী, এটা আমরা সাধারণ হাতের পাওয়ারে ঘুরে এটাকে তুলতে পারবো, শুধু ক্ল্যাম্প করতে পারবো। এই ক্ল্যাম্প দিয়ে এটাকে টাইট করে দিতে পারবে, আর্ম আপ আর ডাউন, এটা হচ্ছে সুইচ। আর এইটা কলাম, এখানে খুবই পাওয়ারফুল বড় বড় ওয়ার্ক পিসকে এখানে বাঁধা যায়। আর এইটা হচ্ছে স্পিন্ডল, আমরা এর আগেও দেখেছি এই মেশিনটা, আমরা গত ক্লাসে এই মেশিনটা দেখাইছিলাম যে এই আর্মের উপরে, এই আর্মের উপরে আমাদের এই ড্রিল হেডটা ডাইনে বামে যাইতে পারে, আবার এই আর্মটা কিন্তু এই কলামের চারদিকে ঘুরতে পারে। যার কারণে আমরা এই টেবিলের উপরে যে কোনো অবস্থানে যে কোনো বিন্দুতে আমরা ড্রিল করতে পারি এবং যে কোনো পয়েন্টকে আমরা লোকেট করতে পারি। আর রেডিয়াল আর্মটাকে উঠানামা করার জন্য এখানে একটা স্ক্রু, লিড স্ক্রু আছে। আর লিড স্ক্রুটা পাওয়ারটাই মোটর থেকে, মোটরটা ঘুরাইলে, মোটরটা স্টার্ট দিলে এটা উপরে বা নিচে নিচে এটা আসা যাওয়া করবে। আর এটাকে মেইন সুইচ। আর এটা লিভারটা শুধুমাত্র এই কারণে এটাকে একটু যেন ইজি বা টাইট লুজ করে। আর এই মোটরটা যে মেইনলি এই মোটরটা আর এই মোটর মধ্যে পার্থক্য, এটা শুধুমাত্র রেডিয়াল আর্মটা যেটা, সেটাকে উঠানামা করার জন্য, অর্থাৎ এই যে কাটেন টুলকে জবের কাছে বা দূরে নেওয়ার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। এটা আসলে মোটরটা অন্য কোনো ফাংশনে, কিন্তু আমাদের ডিলিং কাজে মেইনলি এই মোটরটা ব্যবহার করে, যেটা ডিল হেডের সাথে সংযুক্ত আছে। এটা হচ্ছে গ্যাং ডিলিং মেশিন। গ্যাং ডিলিং মেশিনের ছবি আমরা দেখছি গত সেশনে। এখানে আমরা দেখতেছি যে
এটা হচ্ছে ডিল হেড। অনেকগুলো ডিল মেশিন, ডিল স্পিন্ডল একসাথে থাকে একই পজিশনে। প্রত্যেকটা আলাদা আলাদা, ইচ্ছা করলে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে কিন্তু হ্যান্ডেল করা, অপারেশন করা যায়, অথবা একসাথে কমনলি অপারেশন করা যায়। একই সাথে প্রত্যেকটা ডিল বিট ফিড করবে, আবার রিটার্ন করতে পারবে, অথবা আগে পরে, কিন্তু অথবা একই সবগুলো একই সমান হতে পারে, অথবা আহ, ভিন্ন ভিন্ন সাইজের ডিল বিটও হইতে পারে। এই আলাদা আলাদা ব্যবহার করা যায়, অথবা একই সাথে সমস্ত মেশিনকে ব্যবহার, এই জন্য এটা গ্যাং ড্রিলিং মেশিন। এগুলো স্পিন্ডল, সবগুলোর এগুলো স্পিন্ডল, আর এটা হলো হুইল, আর এটা হলো ডিল হেড। প্রত্যেকটা কমন একই রকম। এটা হচ্ছে কলাম, আর কমন টেবিল উপরে বসা। এই একই টেবিল উপরে একটা জবকে আমরা ডানে বামে ঘুরে সামনের দিকে আগাতে পারি, পিছাইতে পারি সিদ্ধের পজিশন লোকেট করার জন্য। আর এটা হচ্ছে ইকুয়ালাইজিং, কি ওটা, এটা হচ্ছে সমানভাবে উপরে তোলার জন্য এটা স্ক্রু। এটা মোটর দিয়ে চালানো অথবা ঘুরানো হতে পারে। আর এটা হচ্ছে বেস, এলিভেটিং স্ক্রু, অর্থাৎ উপরে তোলার জন্য যে স্ক্রুটা সেটা এলিভেটিং স্ক্রু। তারপরে আমরা দেখি এটা হচ্ছে যে আমাদের বলে মাল্টিপল স্পিন্ডল ড্রিলিং মেশিন। এটা আবার ওইটা হচ্ছে গ্যাং ড্রিলের সাথে আলাদা। গ্যাং ড্রিলে এগুলো প্রত্যেকটা ড্রিল মেশিন আলাদা আলাদা ভাবে অপারেট হবে। ইচ্ছা করলে সবগুলো একসাথে নামানো যাবে, অথবা আলাদা আলাদা বিচ্ছিন্ন ভাবে আলাদা আলাদা করে কোনোটাতে ফিট দেওয়া যাবে, কোনোটাতে ফিট কমানো যাবে। হ্যাঁ, কিন্তু মাল্টিপল স্পিন্ডেলে একটা হেডের মধ্যে অনেকগুলো স্পিন্ডেল থাকে, এবং সেই স্পিন্ডেল গুলোতে ড্রিল বিট আলাদা ভিন্ন ভিন্ন, অথবা একই শেপে ড্রিল বিট বসানো যায়। সেই ক্ষেত্রে এইখানে কিন্তু আলাদাভাবে উঠানামা করা যাবে না, সবগুলো ড্রিল বিটে একসাথে ডাউন হবে অথবা একসাথে আপ হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিন্ডল গিয়ার, মেন স্পিন্ডল থেকে হিটে এসে এখানে আলাদা আলাদা অনেকগুলো মাল্টিপল স্পিন্ডল, একটা দুটো এখানে দেখা যাচ্ছে, তিন চারটা আরো বেশি হতে পারে। হ্যাঁ, এটা হলো সেন্ট্রাল গিয়ার, সেন্ট্রাল বডি, লোয়ার বডি এটা নিচের অংশ, এটা হচ্ছে আপার বডি। আর এটা স্পিন্ডল গিয়ার, এটা স্পিন্ডল গিয়ার। আর এখানে বিয়ারিং থাকে স্পিন্ডলের জন্য। আর এটা এগুলো হলো ড্রিল বিট। আমরা একটা দেখি সামনের দিকে, এই যে এরকম থাকে অনেকগুলো। একটাই মাত্র ড্রিল হেড থেকে, একটা স্পিন্ডল থেকে একটা ড্রিল হেড এসে অনেকগুলো ড্রিল বিট, অনেকগুলো ড্রিল চাক থাকে, যেটার মধ্যে অনেকগুলো ড্রিল বিট বসানো যায়, কিন্তু এগুলো উঠানামা করবে কমনলি একসাথে। আমরা যদি এখানে একটু ভিডিওটা দেখি তাহলে বুঝবো। এটা আমরা আগেও দেখাইছি। একসাথে উঠানামা করতেছে বিদ্যুৎ, একই সাথে সমস্ত বিটগুলো একসাথে হচ্ছে, এখানে আলাদা করার সুযোগ নেই। এটা হচ্ছে আমাদের ডিপ হোল ড্রিলিং মেশিন। আমরা ডিপ হোল ড্রিলিং মেশিন অনেক লম্বা ছিদ্র করতে হলে, অনেক লম্বা জীবের ভিতরে অনেক লম্বা ছিদ্র করতে হলে আমরা তখন এই ডিপ হোল ড্রিলিং মেশিন, এই যে এটা ওয়ার্ক পিস, এর ভিতরে ছিদ্র করবে, ছিদ্রটা অত ডাইরেক্ট হবে। তো সেই ক্ষেত্রে এই ড্রিল মেশিন, এটা ওয়ার্ক পিস। আমরা দেখি এটা রোটারি ইউনিয়ন শ্যাফট পাওয়ার আসার জন্য এটা মোটর, মেইন মোটর, স্পিন্ডল মোটর। এটা হচ্ছে স্পিন্ডল, স্পিন্ডলের সাথে আমাদের এটা একটা কি আমাদের বলি ড্রিল, এটা হলো আমাদের মেইন ড্রিল। এই ড্রিলটা আমরা ব্যবহার করে থাকি। এই ড্রিলের বডিতে এখানে ড্রিলের কাটারটা থাকে। আর এটা হলো হুইপ গাইড, ড্রিল রেস্ট, অর্থাৎ লম্বা ড্রিল হইলে মাঝখানে যে চ্যাগ না করে সে কারণে এই গাইড বা একাধিক থাকতে, এক বা একাধিক থাকতে পারে। হুইপ গাইড বুশ, এখানে বুশের মধ্যে ড্রিলটা থাকে। আর এটা ড্রিল হোল্ডার, ড্রিলটাকে এখানে আটকানোর জন্য, মেইন মোটরে স্পিন্ডেলে আটকানোর জন্য ড্রিল হোল্ডার থাকে। আর এখানে থাকে অয়েল সিল, অয়েল বিয়ারিং, সিল বিয়ারিং, অয়েল সিল রাবার এর ভিতরে থাকে। এটা এখানে তেল থাকে পর্যাপ্ত করে। এই যে চিপিং বক্স, এখানে ডিল করে ছিদ্রটা দিয়ে এখান থেকে এই জবের মধ্যে ডিল করলে এই ডিলের জবটা অবশ্যই এটার সাথে লেগে যাবে, কাছে দিবে, লেগে গেলে এখান থেকে চিপগুলো বেরিয়ে এখানে এসে পড়বে। আর ড্রিল বুশ, এটা হচ্ছে অয়েল সিল। আর এটা হলো যে আমাদের হুড বুশ, হুড গাইড বুশ, অর্থাৎ আমাদের এখানে ড্রিল বিটকে এখানে গাইড করবে, গাইড বুশ যেটা এটা। যেমন ড্রিল, ড্রিল রেস্ট, রেস্টের ভিতরেই থাকে আমাদের গাইড বুশটা। আর এখানে হচ্ছে যে আমাদের ড্রিল বুশ, এই ড্রিল বিটটা এখানে যে ভিতরে ঢুকবে এটাকে আমরা ড্রিল বুশ থাকে, এই ড্রিল বুশের মধ্যে দিয়ে কিন্তু ওয়ার্কপিসের মধ্যে ঢুকবে।
ওয়ার্কপিসকে এখানে লাগানো থাকবে, কিন্তু এই ড্রিল বিটটা এটাই আস্তে 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 সামনের দিকে এই মোটর সহ এটা পুরো অংশটাই আস্তে আস্তে এদিকে আগাবে। আমরা দেখি একই অংশগুলো এখানে আবার ভিন্নভাবে আসে, আমরা একই অংশগুলো এখানে ডাবল ছবি আসছে, একই জিনিস। আমরা এটা স্পষ্ট ছিল, এটা একটু পরিষ্কার হয়েছে, এটা থেকে ওটা পরিষ্কার আছে, এটা আমাদের দরকার ছিল না, একই জিনিস। আমরা একটু দেখে নিই এখানে ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। এই ডিল বিট, এটা আমরা আগে দেখছি, এইটা ডিল বিট, আর পিছন থেকে আমাদের জবটা ছিল এই মোটরটা, এগুলো হচ্ছে আমাদের গাইড, মানে রেস্ট, গাইড রেস্ট। এগুলো ডিল বিটটাকে আমাদের রেস্ট দিচ্ছে, অর্থাৎ গাইড করতেছে যাতে এটা সাইকেল না এই জবের ভিতরে দিচ্ছে। এটা মোটর হচ্ছে পাওয়ার, জবটা ঘুরে দিচ্ছে, আর এই জবের ভিতরে এদিক থেকে, এখান দিয়ে এদিক থেকে আমাদের পাওয়ারটা ডিল বিটটা দিচ্ছে, এদিক দিয়ে ঢুকতে আমরা কষ্ট পাই। এটা হচ্ছে আমাদের একটা মেন পার্টস অফ ফিলার ড্রিলিং মেশিন, একটা ভার্টিক্যাল ড্রিলিং মেশিন। বাট মেন কম এখানে বেজ, কলাম সবই আছে, যেমন স্পিন্ডল, এটা ড্রিল হেড। তো এই ড্রিল হেডটা অ্যাডজাস্টেবল, অর্থাৎ এটাকে আমরা এটা উপরে বা নিচে নামাতে পারি, উঠাতে পারি। তারপরে আবার আর এটা টেবিল, যে এখানে কিন্তু টেবিলটাকে উপরে নিচে করা যায়, আবার ড্রিল হেডটাকে উপরে নিচে করা যায়। তো ড্রিল হেডটা যদি নিচে আসে, আমাদের ড্রিল বিটটা জবের কাছাকাছি চলে আসতে পারে। এর বাইরে আবার আমাদের এই হুইলটা দিয়ে আমরা এটাকে ড্রিল বিটে উঠানামা করাতে পারি। একটা হচ্ছে পুরো ড্রিল হেডটাকে উঠানামা করা যায় এই গাইড, কলামের গাইড অনুসারে। আবার ড্রিল হেডকে উঠানামা করার পরে আবার আমরা এটাকে, এই জন্য জবের ভেরিয়েশন বড় ছোট বিভিন্ন ধরনের জবকে এই এখানে ডিল করা যায়। আর এটা হলো ফিক্সড হেড, এটা ফিক্সড হেডের ভিতরে স্পিন্ডল, এখানে স্পিন্ডল গাইড করা থাকে, স্পিন্ডল উপরে বা নিচে এটার ভিতর দিয়ে উঠানামা করতে পারে। এতক্ষণ আমরা তাহলে ড্রিল মেশিনে মেনশন মেজর কম্পোনেন্টস অফ ড্রিলিং মেশিন এই বিষয়ে আমরা আলোচনা করছি। এতক্ষণ পর্যন্ত ৮ প্রকারের ড্রিলিং মেশিনের প্রধান প্রধান অংশগুলো আমরা আলোচনা করছি। এখন আমরা দেখব যে মেনশন ওয়ার্ক হোল্ডিং মেথড, কি কি পদ্ধতিতে আমরা ড্রিলিং মেশিনের ওয়ার্ক পিসকে আমরা হোল্ড করি বা গ্রিপ করি, যাতে আমরা সহজে সুন্দরভাবে ডিল করতে পারি, মেশিন জবটা আমাদের থেকে মেশিন থেকে ছুটে বিচ্ছিন্ন হয়ে না যায়, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সতর্কতার যত্নের সহিত আমরা ডিলটা করতে পারি। তার মধ্যে 7 প্রকারের এখানে আমরা ওয়ার্ক হোল্ডিং ডিভাইস আমরা ব্যবহার করছি। এই 7 প্রকারের এই মেশিনগুলো 7 পদ্ধতিতে আমরা জবকে ধরতে পারি। একটা হচ্ছে ড্রিল পেজ ভাইস অথবা মেশিন ভাইস, তারপর হচ্ছে অ্যাঙ্গেল ভাইস বা কেউ কেউ অ্যাঙ্গুলার ভাইসও বলে, তারপর হচ্ছে ড্রিল জিগ, অ্যাঙ্গেল প্লেট, বি ব্লকস, তারপর হচ্ছে টি বোল্ট অ্যান্ড ক্লাম্পস। এগুলো টি বোল্টস অ্যান্ড ক্লাম্প, এগুলো আবার 4 ধরনের। একটা হচ্ছে ইউ ক্ল্যাম্প, প্লেন স্লট ক্ল্যাম্প, তারপর হচ্ছে ফিঙ্গার ক্ল্যাম্প, এরপর হচ্ছে অ্যাডজাস্টেবল স্টেপ ক্ল্যাম্প। এই 6 নম্বরে প্রায় বোল্টস অ্যান্ড ক্ল্যাম্পের মধ্যে প্রায় 4 ধরনের আছে, এগুলো দিয়ে আমরা বিভিন্ন জবকে ওয়ার্কপিসকে ধরে থাকি। এর বাইরে আরেকটা আছে যে কাস্টম সাইজ অফ ফিক্সার, এমন এক ধরনের, সেটা আমরা পরে বলছি। তাহলে এই 7 ধরনের আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে একটু দেখি। 1 নম্বর হচ্ছে মেশিন ভাইস অথবা ড্রিল পেজ ভাইস। এই ড্রিল পেজ ভাইসে, এই ভাইসের এটা হচ্ছে বেস, হ্যাঁ, আর এটা হচ্ছে স্টেশনারি জ, এটা স্লাইডিং জ, আর এটা হচ্ছে স্ক্রু বা লিড স্ক্রু, আর এটা হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা ঘুরাইলেই এই স্ক্রুটা ঘুরে, আর যার কারণে স্ক্রু এখানে ঘুরার কারণে স্ক্রুটা পিছনে বা সামনে আসে, অ্যাজ ওয়েল এই স্লাইডিং জটা সামনে বা পিছনে মুভ করে। এইটার সাহায্যে আমরা যখন সামনে আসবে, তখন এখানে যদি আমরা কোনো জব রাখি, তাহলে এটাকে স্ট্রংলি গ্রিপ করতে পারে। এভাবে আমরা এই মেশিন বাইসের মাধ্যমে আমরা ওয়ার্কপিসকে ড্রিল মেশিনের জন্য ড্রিল, এটা সাধারণত ড্রিল মেশিনের টেবিলের উপরে থাকে। প্রয়োজন মতো অনেক সময় যদি একই পজিশন হয়, তাহলে এটা ক্ল্যাম্প করা যায়, অথবা
ক্ল্যাম্প না করে, ছোট জবের ক্ষেত্রে ক্ল্যাম্প না করে এটা ওজনের কারণে এটা থাকে। তবে এখানে ক্ল্যাম্প করার জন্য স্লট আছে, ক্ল্যাম্পও করা যায়। এরপর হচ্ছে অ্যাঙ্গুলার ভাইস। অ্যাঙ্গুলার ভাইসে জবকে যদি কোনো পজিশনে অ্যাঙ্গেলে সিদ্ধ করতে হবে, তাহলে আমাদের অ্যাঙ্গুলার ভাইসটা দরকার। নির্দিষ্ট অ্যাঙ্গেলে, এটাকে একদম নির্দিষ্ট অ্যাকুরেট অ্যাঙ্গেলে যদি করতে চাই, তাহলে আমরা এই অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের, এটা এখানে একটা অ্যাঙ্গুলার স্কেল আছে, এই স্কেলে এই ভাইসটাকে উপরে বা নিচে, এদিকে বা এদিকে ঘুরানো যায়। তো ঘুরাইলে আমরা এখানে যে জবটা কাটিং টুল এখানে থাকে, তো সেটা যদি এইভাবে থাকে জবটা, তারপরে ঘুরাইলে কিন্তু আবার অন্য অ্যাঙ্গেলও আমরা এটা কাটতে পারি। অ্যাঙ্গুলার ভাইস গেল। এরপরে হচ্ছে জিগ। একই ধরনের জব যখন অনেক ধরনের অনেকগুলো থাকে, একই শেপের, একই আকৃতির, একই, যেমন অনেকটা একই ধরনের অনেকগুলো, একই সাইজের অনেকগুলো প্লেটের মধ্যে ছিদ্র করতে হবে, তাহলে আমরা কি করি, এরকম ড্রিল জিগ ব্যবহার করি। এই ড্রিল জিগটাই আমাদের মেশিন ভাইসের মধ্যে আমরা বসাই দিই। মেশিন ভাইসের ড্রিল জিগটা ক্লাইম্ব করে রাখি। তখন এর ভিতরে এটা আছে, ড্রিল জিগের মধ্যে যেমন এটা আছে কি মেন বেজ, বেজের উপরে সাপোর্টিং পিন, এই সাপোর্টিং পিন, এই সাপোর্টের উপরে কিন্তু জবটা বসে। আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল লোকেশন পিন, এটা দিয়ে এদিকে এটা লক থাকে, এটা দেখানো হয় নাই, এদিকে একটা পথ থাকে, এদিকে চাপ দিলে জবটা এই প্রান্তে গিয়া এটা লকিং হয়। আর এটা হচ্ছে কভার বা জিগ ব্র্যাকেট। আর এটা দিয়ে ক্ল্যাম্পিং স্ক্রুটা দিয়ে জবটাকে উপর থেকে ধরে, তাহলে নিচ থেকে ধরলো, উপর থেকেও ধরলো, এই পাশ থেকে ধরলো, আর এই পাশ থেকে ধরলো, তাহলে জবটা কিন্তু ফিক্সড হয়ে যায়। তো জবটা ফিক্সড হয়ে গেলে এখানে একটা বুশ থাকে, এটা আমরা, এটা জিগ বুশ বলি। এই বুশের ভিতর দিয়েই কিন্তু আমাদের ড্রিল বিটটা আসে। তো ডুবুশ এটা এটা আসে, তাহলে এখন যখন জব যখন লোকেট হয়ে যায়, তখন কিন্তু ড্রিল বিটটা সবগুলো জবের ক্ষেত্রেই আমরা একই পজিশনে ছিদ্র করি। আবার যদি আমরা ইচ্ছা করি, এইটাকে খুলে, এটা খুলে, এটা কভারটাকে, এটা স্ক্রুটাকে খুলে দিলে এই জবটাকে আমরা এদিকে সরাই ফেলতে পারি। এটাকে আমরা জবটা সরাই, আবার আমরা নতুন জব দিলে লোকেট হয়ে যাবে, স্ক্রুটা টাইট দিব এবং ডিল করব। তাহলে প্রত্যেকটা জবের ক্ষেত্রে একই পজিশনে ছিদ্র হবে, এখানে এক বা একাধিক জব একসাথে দেওয়া যায়। এটা ডিল জিগ, আমরা ডিল জিগ সম্বন্ধে আমরা টুল ডিজাইনের বিষয়ে যখন করবো তখন আরো বেশি করে জানতে পারবো। এগুলো আমাদের কোর্সে আরো আছে, এগুলো গঠন এবং কনস্ট্রাকশন এগুলো সম্বন্ধে আমাদের আরো বিস্তারিত বর্ণনা আমরা সামনের ক্লাসগুলিতে জানতে পারবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে অ্যাঙ্গেল প্লেট। অ্যাঙ্গেল প্লেটের সাহায্যেও কিন্তু আমাদের জবকে কিন্তু ধরে, যেমন এটা, এগুলো অ্যাঙ্গেল প্লেট। এই যে জবটা এখানে এরকম খাড়া সিদ্ধ করতে গেলে আমরা এই প্লাস আর এই প্লাস পরস্পর 90 ডিগ্রি, এটা আমরা কোথাও ধরবো, আমরা যদি এদিকে বসাই তাহলে এটা সিদ্ধ করতে পারবো না, ওইটাকে বসালে এদিকে সিদ্ধ করতে, এখানে অ্যাঙ্গেল করা। তো সেই কারণে নির্দিষ্ট অ্যাঙ্গেলে জবকে ধরার জন্য, ফিক্সড করার জন্য আমাদের এই অ্যাঙ্গেল প্লেট দরকার। অ্যাঙ্গেল প্লেট, এই মেইন অ্যাঙ্গেল প্লেটের সাথে ক্ল্যাম্প দিয়ে আমাদের এই জবটাকে, এই যে ক্ল্যাম্প গুলো দিয়ে আমাদের এই জবটাকে কিন্তু অ্যাঙ্গেল প্লেটের সাথে ফিক্সড করে, অ্যাঙ্গেল প্লেটটাকে আবার টেবিলের সাথে বা ফিক্সড করে কিন্তু আমরা জবটার পজিশন লোকেশন করে এবং ফিক্সড করি, এতে জবটা আর মুভ করবে না, আমরা অত্যন্ত নিরাপদে ডিল করতে পারবো। এরপরের জবটা হচ্ছে যে আমাদের, এরপরের ডিভাইসটা হচ্ছে বি ব্লক। গোলাকার কার্যবস্তুকে যদি আমরা ডিল করতে চাই, তো সেটা বি ব্লকের মধ্যে আমরা এরকম একটা ইউ ক্ল্যাম্প দিয়ে জবটাকে আটকে ফেলি, তখন এটা আর নড়তে পারবে না। এই অবস্থায় কিন্তু আমরা এটাকে এই ক্ল্যাম্পিং স্ক্রু দিয়ে যদি আমরা টাইট দিই, জবটা এই বি ব্লক, এই নিচের অংশটুকু বি ব্লক, বি ব্লকের ভিতরে আমরা কিন্তু জবটাকে এই ইউ ক্ল্যাম্প এবং ক্ল্যাম্পিং স্ক্রুর মাধ্যমে শক্তভাবে আটকে ফেলি। এরপরে এটাকে আমরা বাইসে ধরে আমরা নির্দিষ্ট পজিশন এখানে বা এখানে সিদ্ধ করতে পারি। এরপরে হচ্ছে আমরা টি বোল্টস এন্ড ক্ল্যাম্পস। টি বোল্ট ক্ল্যাম্প আমরা বলছিলাম 4 ধরনের। একটা হচ্ছে কি ইউ ক্ল্যাম্প, ইউ শেপের একটা বোল্টের গায়ে এরকম আমরা না, দুটা নাট থাকে, তার মধ্যে একটা ক্ল্যাম্প দিয়ে, এখানে যদি গোলাকার কোনো ওয়ার্কপিস আমরা ধরতে চাই, তাহলে আমরা এটা ইউ ক্ল্যাম্পের মাধ্যমে ধরতে পারি। এখানে অ্যাডজাস্টেবল স্টেপ ক্ল্যাম্প, টেবিলের সাহায্যে বাইরে এখানে কোনো জবকে দিয়ে এটা এখানে আটকানো থাকে, এটা দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে আমরা অ্যাডজাস্টেবল স্ট্যাম্প ক্ল্যাম্প দিয়ে জবকে ধরতে পারি। এরপর আছে ফিঙ্গার ক্ল্যাম্প। ফিঙ্গার ক্ল্যাম্পের মাধ্যমে
আমরা জবকে এখানে অথবা এখানে ধরতে পারি, এগুলো অ্যাডজাস্টেবল। যেমন এখানে যদি আমরা জবকে ধরে এটা দিয়ে অ্যাডজাস্ট করা যায়, আর এই পজিশনে জবকে ধরে এই যে স্ক্রুটা এটা পিছনে দিয়ে এটা দিয়ে চাপ দিয়ে আমরা অ্যাডজাস্ট করে ধরতে পারি। আর এটা হলো প্লেন স্লট ক্লিন। আমরা এখানে একটা জবকে ধরা অবস্থায় দেখতে পাচ্ছি। এখানে জবটাকে এই দিক থেকে একটা এই মাঝখানে একটা স্লট, তার সাথে দুটো ক্ল্যাম্প আছে। এই স্লট এটার মাধ্যমে আমরা জবটাকে কিন্তু এখানে শক্তভাবে আবদ্ধ করে ধরতে পারছি। ৬ নম্বরটা গেল। ৭ নম্বরে যেটা আসলে ৭ নম্বরটা আসলে স্পেসিফিক কোনো ফিক্সার না, বা এটা ওয়ার্ক হোল্ডিং ডিভাইস না, এটাকে বলে কাস্টম সাইজ অফ ফিক্সার। আগে যেগুলো আমরা বলছি সেগুলো প্রায় সব ধরনের মেশিনে ইউজ হয় কমনলি। above mentioned work holding devices are used vastly used in drilling machine, কিন্তু সাম জবস হলে ওগুলো প্রায় সব জায়গায় খুব ব্যাপকভাবে ব্যবহার হয় ড্রিলিং মেশিনে। কিন্তু কিছু কিছু জব আছে যেগুলাকে দেখা যাচ্ছে শেপটা এমন না যে ওই জবগুলো দিয়ে ওগুলো দিয়ে ধরা যাবে। তো সেই সব ক্ষেত্রে আমাদের আলাদা একটা ডিভাইস হতো, ওয়ার্ক হোল্ডিং ডিভাইস তৈরি করে নিতে হয় বা রেডি করে নিতে হয়। তো সেই ধরনের গুলাকে আমরা বলি কাস্টম ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, কাস্টম সাইজ অফ ফিক্সার বলি। ফিক্সার মানে যেগুলো ফিক্স করে, যেগুলো হোল্ড করে, সেগুলো আমরা ফিক্সার বলে থাকি। এখন আমরা দেখি যেখানে সাম জবস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ শেপ, কিছু জব বিভিন্ন শেপের যদি জব হয়, আর রিকোয়ার টু ডিল অপারেশন, যদি এই ধরনের জবগুলো আমাদের বিভিন্ন শেপের জব যদি ডিল করে দরকার ডিল অপারেশন করা যায়, ইট মে নট বি হোল্ড বা এনি কনভেনশনাল হোল্ডিং মিল। সাধারণভাবে ব্যবহৃত যেগুলো আমরা এখানে আগে বললাম এগুলো দিয়ে ধরা যায়, যদি না যায় দেন দ্য কাস্টম সাইজ অফ ফিক্সার ইজ ইউজ টু পারফর্ম দ্য ডিল অন দ্য ওয়ার্কপিস। এই তখন আমরা এই কাস্টম স্পেশাল সাইজের স্পেশাল শেপের ফিক্সার মানে ওয়ার্ক হোল্ডিং ডিভাইস আমরা তৈরি করি বা ব্যবহার করি কিছু জন্য ওয়ার্কপিসকে ওই জন্য স্পেশাল শেপের ওয়ার্কপিসকে ধরার জন্য। তো কাস্টম সাইজ অফ ফিক্সার ইজ ডিজাইনড and make according to the shape of the required workpiece। অর্থাৎ এগুলা যে ওয়ার্কপিসটাকে তৈরি করব সেই ওয়ার্কপিসের প্রয়োজন ধরতে সুবিধা হয় এমন ভাবে এটা তৈরি করা হয়, যেখানে এটা অন্য মেশিন অন্য ওয়ার্কপিসের জন্য তেমন একটা ব্যবহার করার উপযোগী হয় না বা কাজে লাগে। তো প্রিয় ভাইরা, আমরা এতক্ষণ আমাদের এই চতুর্থ অধ্যায়ের অ্যাপ্লিকেশন অফ ড্রিলিং মেশিন যে অধ্যায়টি, সেখানে আমরা আজকে মেজর কম্পোনেন্টস অফ ড্রিলিং মেশিন অর্থাৎ ড্রিল মেশিনের প্রধান অংশগুলি কি কি সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। আর কি কি পদ্ধতিতে আমরা ড্রিলিং মেশিনের ওয়ার্ক পিসকে ধরতে পারি, ফিক্স করতে পারি, সেটা আমরা আজকে শিখলাম। আশা করি আপনারা সবাই আমাদের সেশনটি ভালোভাবে উপভোগ করেছেন। আপনাদের কোনো প্রশ্ন এবং পরামর্শ যদি থাকে দয়া করে কমেন্টসে জানাবেন। আর বিশেষ করে আপনাদের পরামর্শগুলো আমাদেরকে আগামীতে আরো কার্যকরভাবে সেশন পরিচালনায় সাহায্য করবে। আগামী সেশনে আমরা ক্যারি আউট বেসিক ক্যালকুলেশন অফ ফর স্পিচ অ্যান্ড ফিড। তো ড্রিল মেশিনেরই চতুর্থ অধ্যায়ে ড্রিল মেশিনের জন্য যে বেসিক ক্যালকুলেশন গুলো আছে, মেশিনের ফিড এবং কাটিং স্পিড, এইসব বিষয়ে আলোচনা করব identify different types of push drill and tool materials। এরপর আমরা আলোচনা করবো যে ড্রিল মেশিনের বিভিন্ন ধরনের টুইস্ট ডিল আসলে ডিল বিট সম্পর্কে আলোচনা করব। আর আলোচনা করবো ডিল গুলা কি দিয়ে তৈরি, কোন ম্যাটেরিয়াল তৈরি, সেই ম্যাটেরিয়াল গুলো সম্পর্কে আলোচনা করবো। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমাদের এই সেশনটি আবার দেখতে চান তাহলে দয়া করে www.skills.com.bd এই সাইট ভিজিট করুন। এতক্ষণ ধরে আমার এই সেশনটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা করি। আগামী সেশনে আপনাদের সাথে আবার মিলিত হব এই বিশ্বাসে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।